মথুরাগড় ঠাকুরনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ঠাকুরনগর সংলগ্ন মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। মোদীর এই জনসভাকে ঘিরে উচ্ছ্বসিত মথুয়ারা। ঠাকুরবাড়ির সামনে মন্দির ধর্ম মহামেলার মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজেই ঠাকুরবাড়িতে পুজো দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আমাদের জন্য আরও নতুন ঘোষণা আসছে। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের আশ্বস্ত করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে নিয়ে কি বলছেন এখানকার মানুষ, শুনে নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাকুরনগরে আসছেন, আপনারা কতটা আনন্দিত? আমাদের তো আমরা ভাবতে পারছি না যে আমরা এরকম একটা ছোট গ্রামে থেকে ওরকম একটা মন্ত্রী যে আমাদের এখানে দুবার আসবে, এটা তো আমাদের গর্ব, ঠাকুরনগরের একটা গর্ব। আর উনি আসছেন আমাদের তো কতটা আনন্দ, সে তো আমরা নিজেরাই বোঝাতে পারছি না যে কিভাবে আমরা বোঝাবো। তো আমাদের তো খুবই খুশি মন্ত্রী আমাদের আসছে এখানে, প্রধানমন্ত্রী। বাংলায় কি এবার বিজেপি অবশ্যই অবশ্যই 100% বিজেপি আসতে চাই উন্নয়নের জন্য এবং বাচ্চা কাচ্চার জেনারেশনের জন্য। আমাদের এখানে কোনো শিল্প নেই, তো আমরা চাই বিজেপি আসুক, পরিবর্তন চাই। আমরা দিদিকে চাই না, আমরা দাদাকে চাই। তো আমরা এখন পদ্মফুল চাই। জয় শ্রীরাম। ঠাকুরনগরে প্রধানমন্ত্রী এসছেন, নরেন্দ্রনাথ মোদী আসছেন। আমরা খুবই আনন্দিত, গর্বিত যে আমাদের ঠাকুরনগর 19 সালেও এসছিলেন, আবার আসবে। আমরা আনন্দে আর কি বলবো, যার জন্য তো আমরা সব কাজ ফেলেও এখানে এসছি, শুধু এটুকুই দেখার জন্য। কালকেও আমরা আসবো, ওনাকে দেখার জন্য আগ্রহ রয়েছে, আমাদের উৎসাহ রয়েছে। কিছু তো উন্নয়নের তো অবশ্যই দরকার, সেটা দরকার, পরিবর্তন চাই আমরা, কিছু পরিবর্তন চাই। এবার সেটা যেটা হবে সেটা তো দেখাই যাবে কি হবে। কিছু জনসাধারণ তো নিশ্চয়ই চাইছে যে চাক, যে দেখি কি হয়, কিছু কিছু জিনিস তো উন্নতি হবেই, যার জন্য সব লেগেছে, হোক, আমরাও সেটাই চাই। ঠাকুরনগর চাঁদপাড়া বনগার একটা গর্ব। আমরা আমাদের কাছে শেষ আমাদের যে গুরুদেব প্রধানমন্ত্রী যাকে বলা হয়, সেটা দেশের গুরুদেব বলতে গেলে চলে, বুঝতে পারছেন তো। উনি আসাটা একটা আন্তর্জাতিক ভাবনা চিন্তাধারা একটা বলতে গেলে চলে আমাদের দ্বারাই। আমাদের কাছে এরকম অনেক অনেকটা একটা স্বপ্নের জায়গায়, স্বপ্নের জিনিস যে একটা মানুষ আসছে আমাদের কাছ থেকে এত ভালোবাসা নিয়ে। অনেকেই তো আসলো গেল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে আসছে, আমাদের একটা গর্ব। হওয়া তো দরকার, পরিবর্তন তো মানুষ চায় না, পরিবর্তন চায়। আমি কোনো পলিটিক্স করি না, তো যেটা দেখছি, যেটা সব দেশে চলছে, সব জায়গা চলছে, তো সেটাই মনে করি বেটার হওয়া উচিত। আমরা খুবই আনন্দিত। নরেন্দ্র মোদী আমাদের প্রাণ পুরুষ ভারতবর্ষের, এবং আমরা যারা বিজেপি করি তারা নরেন্দ্র মোদীকে খুবই ভালোবাসি। সেই জন্য আমরা অবশ্যই আনন্দিত। অবশ্যই 100% গ্যারান্টি বাংলায় বিজেপি আসছে। প্রথম দফার ভোটে 110 থেকে 20টা আসন পাবে বিজেপি। খুবই আনন্দিত, আমাদের মোদিজি আমাদের ঠাকুর বাড়িতে আসছে, আমরা খুবই আনন্দিত। আমাদের খুব ভালো লাগে, আমাদের ঠাকুরের পদচিহ্ন আজকে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে, আরো পড়বে, লতায় লতায় পাতায় পাতায় বাড়বে, বই কমবে না। তবে আমরা মোদিজিকে চাইছি, মোদিজি আসবে। আমি ঠাকুরকে অনেক আগেই 5ই ডিসেম্বর আমি বিজয়মালা পরিয়ে গেছি, আসবেই মোদিজি। বাংলায় এবার বিজেপি সরকারই আসবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছে, এর জন্য তো আমরা খুবই আনন্দিত। আমরা ঠাকুরনগরবাসী এবং আমরা এই গ্রামেরই বাসিন্দা, যে আমাদের এটা সৌভাগ্য যে আজকে মোদি দ্বিতীয়বার আমাদের এখানে আসছে। শ্রী নরেন্দ্র মোদী দাস আজকে আমাদের মতুয়া সমাজের জন্য অনেক কিছু করেছে এবং সামনেও ভাবছে যে আমাদের মতুয়া সমাজের জন্য আরও কিছু উন্নতি হোক, যাতে এই ঠাকুরবাড়ি আরও জনপ্রিয় হয়ে উঠুক, এগুলো ভাবছে। তা আমরা খুবই গর্বিত যে মোদি আসছে। বাংলায় এই বছর বিজেপি সরকার তো অলরেডি যা দেখছি, তাতে সব জায়গায় আমরা তো লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে যাচ্ছি, সবাই বলছে যে এইবার পরিবর্তন চাই। আর আমাদের এখানে সংখ্যালঘু আছে, খ্রিস্টানরাও আছে, তারাও বলছে যে হ্যাঁ, এইবার পরিবর্তন চাই। প্রথম দফার ভোটে যেটা আমরা বুঝি, তাতে কমসে কম 110 বিজেপি আসন পাবে। অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী আসছে, ওনাকে স্বাগত জানাই। আর আমাদের বাংলায় যে পরিবর্তন যাত্রা সংকল্পটা শুরু হয়েছে, সেটা ওনার দিকে তাকিয়েই আমরা চাই যে বাংলাটা দুর্নীতিমুক্ত হোক, উন্নয়ন হোক, সব দিক থেকে আর কি শান্তি ফিরে আসুক। 100% আসবে, অবশ্যই আসবে, পরিবর্তন দরকার। আশা করা যায় 120+ হবে। হ্যাঁ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠাকুরনগরে আসছেন। ঠাকুরনগরের পূর্ণভূমিতে ঠাকুর শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়িতে আসছেন, এখানে নির্বাচনী জনসভা করতে। ঠাকুরনগরবাসী হিসাবে আমরা খুব আনন্দিত
এবং আপামর ঠাকুরনগরের মানুষ, গাইঘাটার মানুষ, বনগাঁ জেলার মানুষ খুবই খুশি যে মোদিজি আসছেন আমাদের এই পুণ্যভূমিতে। বাংলায় কি এবার বিজেপির সরকার হবে? শুধুমাত্র সময়ের অপেক্ষা, বিজেপি আসছে। প্রথম দফার ভোটে বিজেপি কতগুলো আসন পেতে পারে? যে পার্সেন্টেজ পড়েছে তাতে আমি বলবো 100-র উপরে সিট পাবে, 110টা সিট পেতে পারে ভারতীয় জনতা পার্টি। আমরা কিছু করবো না। আমরা মারামারি করে মরি।